আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আলু টমেটো দিয়ে মুরগির পাতলা ঝোল করব। তো সেজন্য আমি এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি 2 কেজি চিকেন। তো এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 3-4টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 2টা দারচিনি, 3-4টা স্টার মশলা ও একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 3-4টা লবঙ্গ দিয়ে আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব। তো এই যে ব্রাউন হয়ে গিয়েছে পেঁয়াজটা। এরপর যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, 2 টেবিল চা চামচ রসুন বাটা দিচ্ছি ও 1 টেবিল চা চামচ আদা বাটা দিচ্ছি সামান্য পানি দিয়ে এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে 2-3 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তো আমি 2-3 সেকেন্ড ভাজার পর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি আরও 2-1 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে দেব। তো 2-1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। তো আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। তো 2-3 মিনিট পর আমার দেখেন অনেকটা ঝোল উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি এখানে 2টা আলু টুকরো করে কেটে দিয়েছি, মিশিয়ে একটু ঢেকে দিচ্ছি। আবার 1 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখানে এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এভাবে আমি আরও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখি যে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো আমি বেশ খানিকটা গরম পানি দিব, যেহেতু আমি পাতলা ঝোল করব। তো পানিটা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া ও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। তো ঢেকে দিলাম। তো 2-3 মিনিট পর এই যে দেখেন আমার রান্নাটা হয়ে এসেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো আজকে আমার আলু টমেটো দিয়ে মুরগির পাতলা ঝোল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।